আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 256 পৃষ্ঠার এই ভিডিওতে আলোচনা করব 17, 18, 19, 20 এই চারটা অঙ্ক আলোচনা করব। গত ভিডিওতে আমরা 13 থেকে 16 পর্যন্ত আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো যারা ভিডিওটি দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। দেখো, এখানে আমরা প্রথমে 17 নম্বর অঙ্কটা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, মানে n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো, ঠিক আছে? তোমরা এখানে সূত্র দিয়ে দিছে, মানে কি দেওয়া আছে এখানে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 দেওয়া আছে, ঠিক আছে? তো এইটা দিয়ে, এই সূত্র দিয়ে আমাদের ধারাটি নির্ণয় করতে হবে। ধারাটি কেমন হবে, যেমন 2 + 4 + 6 + 8 এরকম হতে পারে, অথবা 9 + 7 + 5 এরকম হতে পারে। মানে তোমার অ্যান্সারগুলো এরকম সংখ্যা হতে হবে, বুঝছো? ওকে, এরকম যে 29 + 25 + 21 এরকম হতে হবে, বুঝছো অ্যান্সারটা? তো এখানে তোমার কী হতে হবে, আমার প্রথমে ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বের করতে হবে, ঠিক আছে? তো এখন দেখো, আমাদের এখানে বলছে n সংখ্যক পদের সমষ্টি n × n+1, ঠিক আছে? তো আমরা কী লিখবো, দেওয়া আছে প্রথম, মানে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1, এটা লিখবো। তো আমরা লিখলাম, দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n × n+1। এবার আমরা ধারাটির প্রথম পদের সমষ্টি নির্ণয় করব। তো সুতরাং প্রথম একটি পদের সমষ্টি, যেখানে n থাকবে সেখানে আমরা কি লিখবো, 1 লিখবো, ঠিক আছে? এই অ্যাশ লিখবো, n মানে কি 1, ইকুয়াল এই n মানে কি বলতো 1, ব্র্যাকেট n মানে কি হবে 1, এই প্লাস এই 1 এর 1। এখন দেখো, 1 এর সাথে 1 যোগ করলে কত হবে, 2 হবে। 2 এর সাথে 1 কি আছে, গুণ আছে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে। তো আমরা প্রথম n মানে একটি পদের সমষ্টি পেলাম 2। এবার আমরা দ্বিতীয় দুইটি পদের সমষ্টি বের করব। তো প্রথম দুইটি পদের সমষ্টি অ্যাশের জায়গায়, এই যে অ্যাশ লিখবো, n এর জায়গায় কী লিখবো, 2 লিখবো, এই ইকুয়ালের ইকুয়াল লিখবো, ঠিক আছে? এই n মানে কি, এই n মানে হলো 2, আর ব্র্যাকেট দেবো, আর n মানে কি বলতো 2, প্লাস এই 1 এর 1, ওকে? 2 এর সাথে 1 যোগ করলে কত হবে, 3 হবে। 3 এর সাথে 2 গুণ করলে 3 × 2 = 6, মানে 6 হবে। তারপরে আমরা লিখবো প্রথম তিনটি পদের সমষ্টি n এর জায়গায় কী লিখবো, 3 লিখবো, ইকুয়াল দিব, যেখানে n আছে সেখানে কি দিব, 3 দিব, এই ব্র্যাকেট দিব, n মানে কি 3, এই প্লাস 1 এর 1, 3 এর 1 যোগ করলে 4 হয়, 4 এর সাথে আমরা যদি 3 গুণ করি, 3 × 4 = 12 হয় এখানে, ঠিক আছে? এখানে 12 হয়েছে। তো আমরা এরকম পর্যায়ক্রমে 4 দ্বারা 6, 5 দ্বারা 6 দ্বারা করতে পারবো, ঠিক আছে? তো আমাদের 3টা করলেই হবে। তো ডট দিয়ে যাবা। এখন দেখো, এগুলো কিন্তু সমষ্টি, এগুলো কি ধারাটির প্রথম পদ বা দ্বিতীয় পদ এরকম না, এগুলো তোমার ধারাটির, এই যে প্রথম পদের সমষ্টি হলো 2, দ্বিতীয় পদের সমষ্টি হলো 6, তৃতীয় পদের সমষ্টি হলো কি 12, ওকে? তো এটা কিন্তু ধারার প্রথম পদ দ্বিতীয় পদ তা না, ওকে? তো আমাদের বলছে ধারাটি নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে, ধারাটি নির্ণয় করতে বলছে। তো আমাদের ধারাটি নির্ণয় করতে হলে ধারাটির প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বানাইতে হবে। তো আমরা দেখবো ধারাটির প্রথম পদ কি, এখানে প্রথম যে মানটা দেওয়া থাকে সেটাই প্রথম পদ, বুঝছো? এই ধারাটির প্রথম পদ হলো 2, আর দ্বিতীয় পদ বের করতে হবে। দ্বিতীয় পদ কীভাবে বের করবো, এগুলো তো সমষ্টি, বুঝছো? এই সমষ্টির দ্বিতীয় পদ থেকে আমরা যদি প্রথম পদ বিয়োগ করি তাহলে আমরা দ্বিতীয় পদ পেয়ে যাব। তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বিয়োগ করি তাহলে আমরা কী পদ পেয়ে যাব, তৃতীয় পদ পেয়ে যাব, ঠিক আছে? মানে হলো তৃতীয় পদ কীভাবে পাবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে আমরা তৃতীয় পদ পেয়ে যাব, ঠিক আছে? তো আমরা লিখবো দ্বিতীয় পদ কীভাবে বের করবো, দ্বিতীয় পদ বের করার জন্য দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে, ওকে? মানে দ্বিতীয় পদের সমষ্টি থেকে প্রথম পদের সমষ্টি বিয়োগ করতে হবে, ঠিক আছে? তো এখানে দ্বিতীয় পদের সমষ্টি কত, দ্বিতীয় পদের সমষ্টি 6, মাইনাসের মাইনাস, প্রথম পদের সমষ্টি কি 2, তো 6 থেকে 2 গেলে থাকে 4। তৃতীয় পদ কীভাবে বের করবো, তৃতীয় পদ বের করতে হলে তৃতীয় পদের সমষ্টি মানে তিনটি পদের সমষ্টি থেকে দুইটি পদের সমষ্টি বিয়োগ করতে হবে। তো আমরা S3 থেকে S2 বিয়োগ করবো, ঠিক আছে? S3 মানে S2 মানে কি, S3 মানে হলো তিনটি পদের সমষ্টি, S2 মানে হলো দুইটি পদের সমষ্টি। তো S3 মানে তিনটি পদের সমষ্টি কত ছিল, 12, এই 12 লেখা হলো, আর এই বিয়োগ চিহ্ন দিলাম। এই S2 মানে কি, এই S2 মানে 6, এই 6 দেখা হলো। তো 12 থেকে 6 গেলে থাকে তো 6, ওকে? তো আমরা এরকম পর্যায়ক্রমে আরও অঙ্ক করতে পারবো। তো আমরা এই প্রথম, তৃতীয় পদে 3টা পদ বের করলে হবে। তো ডট দিয়ে যাবা। নির্ণয়ের ধারাটি কি, দেখো প্রথম কি পেয়েছি 2, প্লাস দিবা, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6, প্লাস ডট দিয়ে যাবা, ঠিক আছে? তো আবার দেখে এখানে
নির্ণয় কী লিখবো তোমরা, সুতরাং নির্ণয় ধারাটি এলো প্রথম পদ কি 2, তারপরে কি আমরা ফেলাস দিব, তারপর দ্বিতীয় পদ কি 4, এই 4 লিখবো, তারপরে ফেলাস দিব, তারপরে কি তৃতীয় পদ কি 6, তারপর ফেলাস দিয়ে ডট 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 দিয়ে যাবে। এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 27 কত আমাদের 17 শেষ, এবার হলো 18তে কি বলছে, 18 নম্বর অঙ্ক বলছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, মানে কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি n × n+1, ধারাটির 10টি পদের সমষ্টি কত সেটা তোমার নির্ণয় করতে বলছে। তো আমরা লিখব, দেওয়া আছে এখানে, দেওয়া আছে কি আমরা লিখব, দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1, এটা লিখবো। তারপরে লিখবো সুতরাং দিয়ে 10টি পদের সমষ্টি নির্ণয় করবো, ঠিক আছে। তো আমরা লিখছি এখানে দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল, Sn মানে সমষ্টি, বুঝছো, ইকুয়াল n × n+1, এটা প্রশ্ন দেওয়া ছিল। তো আমাদের বলছে 10টি পদের সমষ্টি নিয়ে হতে বলছে, সুতরাং 10টি পদের সমষ্টি Sn, যেখানে n দেখবো সেখানে কি লিখবো, 10 লিখবো। n মানে কি বলতো 10 লিখলাম, ব্র্যাকেটের ব্র্যাকেট, n মানে কি বলতো 10 প্লাস 1 এর 1, ঠিক আছে। এখন দেখো এই যে এখানে 10 এর 10 লেখো, 10 এর সাথে এইটা 10 এর সাথে এটা গুণ আছে, গুণ চিহ্ন দিবা, 10 আর 1 1 যোগ করলে কত 11 হয়, কি হয় বলো তো 11। 10 এর সাথে 11 গুণ করলে কি হবে, 11 এর সাথে 1 গুণ করলে 11 হয়, আর এই 0 0 তে কত হয় 110 হয়। এখানে অ্যান্সার 110। কত সহজ একটা অঙ্ক, 18 নম্বর অঙ্ক, 2 লাইনে হয়ে গেছে। ওকে, তারপরে দেখো আমরা 18 নম্বর কমপ্লিট করলাম। 19 নম্বর অঙ্কটা খুবই বড়। দেখো 19 নম্বর অঙ্কে কি বলছে, একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি কত সেটা নির্ণয় করতে বলছে। 19 নম্বর অঙ্কে বলছে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো প্রথম 6টি পদের সমষ্টি তুমি নির্ণয় করতে হলে আগে আমাদের এর মান, ধারাটির এর মান এবং ডির মান লাগবে, ঠিক আছে, কারণ এটা সমান্তর ধারা বলছে। তো সমান্তর ধারার এ এবং ডির মান না জানা থাকলে তাহলে তা না হলে তুমি 6টি পদের সমষ্টির মান বের করতে পারবা না। তো এখন কি করব আমরা, কিভাবে এর মান এবং ডির মান বের করব, দেখো এখানে প্রথম 12টি পদের সমষ্টি 144 দেওয়া আছে, 20টি পদের সমষ্টি 560 দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা কি বের করব, আমরা এগুলো দিয়ে আমরা এর মান এবং ডির মান বের করব, ঠিক আছে। তো আমরা কি লিখব, প্রথমে মনে করি সমান্তর ধারার প্রথম পদ, আমাদের তো এর মান দেওয়া নাই এবং সাধারণতর মান ডি এটাও দেওয়া নাই, তো আমরা এগুলো মনে করি দিয়ে ধরবো। এগুলো মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণত ডি। ওকে, তারপর লিখবো কি, আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি দিব, সমষ্টি সূত্র লিখবো। তারপর লিখবো কি, সুতরাং প্রথম 12টি পদের সমষ্টি, এটা দিয়ে আমরা একটা মান বের করবো, ঠিক আছে। তো লিখবো আমরা প্রথমে লিখবো যে মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণত ডি। আমরা জানি এর সূত্র, আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, এটা সূত্র লিখলাম। এবার আমাদের কি বলছে, 12তম পদের সমষ্টি। দেখো 12তম পদের সমষ্টি, প্রথম 12 পদের সমষ্টি 144 দেওয়া আছে, তো আমরা আগে 12তম পদের সমষ্টি বের করবো, ঠিক আছে। তো আমরা লিখবো সুতরাং প্রথম 12 সংখ্যক পদের সমষ্টি, এস লিখবো, এন জায়গায় কি লিখবো 12 লিখবো, যেখানে এন দেখবো সেখানে কি লিখবো 12 লিখবো, ইকুয়াল এন মানে কি 12, আর নিচে 2 এর 2 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট 2 এর 2 এর মান তো আমরা জানি না, বের করবো, প্লাস এন এর মান কি 12 মাইনাস 1 এর 1 ব্র্যাকেট ডি এর মান তো জানি না, ডি রাখবো, সেকেন্ড ব্র্যাকেট হবে। আসলে তুমি বুঝতে পেরেছো। দেখো 12কে 2 দ্বারা ভাগ করা যায়, 12কে 2 দ্বারা ভাগ করলে 6 হয়, 6 লিখবো, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠে ফেলবো, তো সেজন্য ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, এই 2 এর 2a হবে। দেখো এখানে এই ফেলাস দেখা হয়েছে 12 থেকে যদি আমরা 1 বাদ দিই তো কত থাকে, 11 থাকে, 11 সাথে ডি কি আছে, গুণ অবস্থা আছে, তো 11 সাথে ডি গুণ করলে কি হবে 11 ডি হবে। ওকে, তো এটা পেয়েছি কি আমরা 12তম পদের সমষ্টি, মানে 12 সংখ্যক পদের সমষ্টি পেয়েছি 6 × 2a প্লাস 11 ডি। তা এখন দেখো এই 12তম পদের সমষ্টি, মানে প্রথম 12 পদের সমষ্টি দেওয়া আছে 144, এখানে আমরা পাইছি একটা মান 12 এর মান, মানে 12 সংখ্যক পদের মান, আবার এখানে আছে 12 সংখ্যক পদের মান 144। তো আমরা কি লিখবো, প্রশ্ন মতো দিয়ে লিখবো, কি লিখবো, প্রশ্ন মতো দিয়ে লিখবো, ঠিক আছে। তো এখন আমরা লিখবো প্রশ্ন মতে এইটা সমান সমান, যে প্রশ্ন যেটা দেওয়া আছে 144 সেটা লিখবো, তো এটা সমান 144। ওকে, এখন দেখো আমরা 6 এর সাথে এটা কি আছে, গুণ আছে না, 6কে অপর পাশে ফাটাইলে ভাগ হয়ে যাবে,
গুণ থাকলে অপর পাশে ভাগ হয়ে যায়, তো 6কে অপর পাশে পাঠালে ভাগ হয়ে যাবে। তো 144 থাকবে উপরে, নিচে থাকবে 6। তো আমরা 144কে 6 দ্বারা যদি ভাগ করি আসবে 24। তো 2a প্লাস 11d ইকুয়াল টু কত পেলাম? 24। এটা হচ্ছে 1 নং সমীকরণ আমরা দিব, ঠিক আছে। তারপর আমরা কি করব? তো আমরা 12তম পদের সমষ্টি বের করছি। হ্যাঁ, এবার আসো আমরা লিখব 20 পদের সমষ্টি, মানে প্রথম 20 পদের সমষ্টি। আমরা সূত্রটা লিখে 20 পদের সমষ্টিটার মান বের করব। তারপরে আমরা কি লিখব? প্রশ্নের মধ্যে দেওয়া এখানে যে মানটা পাবো সেটার সাথে 560 আমরা কি করব? ইকুয়াল করব, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা মান পাবো। তো আমরা লিখলাম প্রথম 20 পদের সমষ্টি অ্যাশ এ এন এর জায়গায় 20 লিখেছি, ইকুয়াল এন যেখানে আছে সেখানে আমরা 20 লিখলাম, 2 এর 2, তার সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন যেখানে আছে সেখানে 20 লিখলাম, মাইনাস মাইনাস 1 1, আর এখানে ডি। ওকে, তো এখন আমরা কি করব? এটাকে আমরা ভাগ করব, ঠিক আছে। মানে 20কে আমরা 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তো 20কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 10 হবে এখানে, মানে 10। আর এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা উঠে ফার্স্ট ব্র্যাকেট করবো, ঠিক আছে। এই 2 এর 2a হবে, 2 এর 2a হবে, এই প্লাসের প্লাস হবে। দেখো 20 থেকে আমরা যদি 1 বাদ দিই কি থাকবে? 19 থাকবে। 19 সাথে ডি কি আছে? গুণ আছে। তো 19 কি হবে? ডি হবে, 19 ডি, ফার্স্ট ব্র্যাকেট। দেখো 20তম পদের সমষ্টি পেয়েছি আমরা এত। আবার 20তম পদের সমষ্টি কিন্তু প্রশ্নটা দেওয়া আছে, সেটা কত? দেখো 20তম পদের সমষ্টি দেওয়া আছে তোমার 560। ওকে, তো আমরা লিখব প্রশ্ন মতে এইটা সমান সমান এই 560। দেখো আমরা লিখছি এই যে আমরা 20তম পদের মান যে দুইটা পাইছি সেটা সমান সমান এই 560, ঠিক আছে। তো সমান সমান থাকলে কী হবে বলো তো? বা হবে এখানে। এখন দেখো এখানে কথা আছে, এই যে 10-এর সাথে এটা কি আছে? গুণ আছে। 10 অপর পাশে ফাটাইলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবো। তো 2a লিখবো, প্লাস 19d হবে। আর এখানে 560 থাকবে উপরে, আর 10 থাকবে কি নিচে, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখবো? এখানে আমরা সুতরাং দিয়ে লিখবো 2a প্লাস 19d ইকুয়াল 560কে 10 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 56 আসবে। কত আসবে? 56। এটাকে আমরা ফলাবো 2 নং সমীকরণ। কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ ফলাবো, ঠিক আছে। তো দেখো আমরা এটা হচ্ছে 2 নং সমীকরণ, আর একটা আমরা 1 নং সমীকরণ পাইছি। এইগুলোই আমরা যোগ অথবা বিয়োগ করে কি করব? যোগ অথবা বিয়োগ করে আমরা ডি এর মান অথবা এর মান বের করবো, ঠিক আছে। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন দেখো আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা কি করবো? বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে আমাদের ডি এর মান বের হয়ে যাবে। ওকে, এখন লিখলাম 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করে, ঠিক আছে। তো এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন বিয়োগ করলে আমাদের কি হবে? নিচে চিহ্ন পরিবর্তন হবে। এখানে আছে প্লাস, এখানে কি হবে? মাইনাস। এখানে আছে প্লাস, এখানে কি হবে? মাইনাস হবে, ঠিক আছে। তো আমরা ব্র্যাকেট আটকে দিই। আর এখানে আছে প্লাস, এখানে কী হবে বলো তো? মাইনাস হবে। এখানে প্লাস, এখানে কী হবে বলো তো? মাইনাস হবে, ঠিক আছে। এখন কিন্তু 2a এটা কি আছে? প্লাসে ছিল, এখন হয়ে গেছে মাইনাস। তো 2a কি আছে? মাইনাস আছে। 19d এটা কি আছে? মাইনাস আছে। 56 কি আছে বলো তো? মাইনাস আছে, ঠিক আছে। তো এখন আমরা কি করবো? দেখো এটা হচ্ছে 2a, এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে 2a, এটা মাইনাসে। 2a প্লাসে 2a মাইনাসে কি যায়? কাটা যায়। ওকে, এখন দেখো এখানে 11d এটা হচ্ছে প্লাসে, আর 19d এটা হচ্ছে মাইনাসে। তো মাইনাসের মান সবচেয়ে বড়। তো 19 থেকে মানে 19 থেকে 11 বাদ দিলে কত থাকে? 8 থাকে, মানে -8 থাকবে, কারণ মাইনাসের মান বড়, সেজন্য মাইনাস কি হবে? 8, -8, আর ডি লিখবো, -8d ইকুয়াল, ঠিক আছে। দেখো -56 হয়েছে প্লাস 24, -56 থেকে প্লাস 24 যদি আমরা বিয়োগ করি, ঠিক আছে, কত হবে? -32 হবে, কারণ মাইনাসের মান বড়, মাইনাস কী হবে? 32 হবে, -32, মানে -56 থেকে প্লাস 24 বাদ দিলে -32 থাকে, ঠিক আছে। তো এবার আসো আমরা এই মাইনাস কাটা যায়, ঠিক আছে, অথবা উভয়পক্ষকে -1 দ্বারা গুণ করলে মাইনাস কী যাবে? কেটে যাবে, ঠিক আছে। তো সুতরাং আমরা এটার সাথে ডি কি আছে? গুণ আছে, এর যদি উপরে চলে যায় ভাগ হয়ে যাবে। তো ডি ইকুয়াল উপরে থাকবে 32, নিচে থাকবে কি বলতো? 8। এখানে আমরা বা লিখি, আরও ভালো হবে। এবার আমরা এখানে বা লিখব, কমা, সুতরাং ডি ইকুয়াল 32কে 8 দ্বারা যদি ভাগ করি, 4 এটা 32, ঠিক আছে, এখানে হবে 4। তো ডি এর মান আমরা কত পেলাম? 4 পেলাম। ডি এর মান কত পেলাম? 4 পেলাম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের দরকার কি? এর মান। কির মান দরকার? এর মান। তো আমরা লিখব ডি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ এটা না, 1 নং সমীকরণ বসাই, অথবা এই ডি এর মান তুমি 2 নং সমীকরণে বসেও করতে পারবা, ঠিক আছে। তো আমরা ডি এর মান 1 নং সমীকরণ বসাবো। 1 নং সমীকরণ এটা, এই যে আমরা দেখালাম না এখানে, এই যে 1 নং সমীকরণ, ডি এর মান এই 1 নং সমীকরণ আমরা বসাবো, ঠিক আছে। এই 1 নং সমীকরণ, ডি এর মান আমরা 1 নং সমীকরণ বসাবো। তো যেখানে ডি আছে সেখানে আমরা কি লিখবো? 4 লিখবো, ঠিক আছে।
ডি এর মান 1 নং সমীকরণে বসাই। তো 1 নং সমীকরণ কী ছিল, এই 2a লিখলাম, এই ফেলাস 11 এর 11 লিখলাম, আর 11 সাথে ডি গুণ আছে, গুণ চিহ্ন দিলাম, ডি মানে কি 4 ইকুয়াল 24 এ 24 রেখে ওকে সমান তাহলে কী হবে, এখানে বা হবে সমান বা। এখানে আমরা কী করবো, 2a লিখবো, আর এখানে ফেলাস 11 সাথে ডি গুণ করলে 11 সাথে যদি 4 গুণ করি 44 হবে। কত হবে 44, মানে 4 11 44 ইকুয়াল আর 24 এ 24। এখন দেখো আমরা এই যে এখানে ফেলাস 44 আছে, এই পাশে ওই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে আমরা চলক কে পাশে রাখবো, 2a এখানে রাখবো, আর ফেলাস 44 ওই পাশে গেলে -44 হয়ে যাবে। তো বাইর বা এখানে 2a হবে ইকুয়াল এখানে 24 আগে লিখবো, তারপরে ফেলাস 44 ওই পাশে গেলে -44 হয়ে যাবে। ঠিক আছে, এখানে বাইর বা লেখো, এখানে এই দেখো 2 এর সাথে কি আছে, গুণ আছে, 2 যদি ওই পাশে চলে যায় ভাগ হয়ে যাবো। তো এ রেখে আমরা 2 এর সাথে এ কি আছে, গুণ আছে, 2 যদি ওই পাশে ফাটিয়ে দিয়ে ভাগ হয়ে যাবো, তো এ রাখবো। এখানে দেখো আমরা এখানে মাইনাস মান সবচেয়ে বেশি, মানে কারণ -44 ফেলাস 24, তো -44 থেকে হ্যাঁ ফেলাস 24 বাদ দিলে কত থাকে, -20 থাকে, কত থাকে -20, তো -20 উপরে লিখবো। ঠিক আছে, -20 উপরে লিখবো, আর এখানে 2টা গুণ আছে না, এ পাশে ফাটালে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবো, 2 থাকবে কি নিচে। ওকে, তো সুতরাং এ ইকুয়াল টু কি 20কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 10 হবে। তো মাইনাস কি হবে, 10 হবে, মাইনাস কত হবে, 10 হবে, মাইনাস কত 10। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 20কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 10 হবে, তো মাইনাসের -10। ওকে, তো এর মান পেয়ে গেছি আমরা -10। এবার আমাদের কি বলছে বলো তো, আমাদের বলছে যে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। ওকে, তো আমরা 6টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো, কারণ আমরা এর মান এবং ডির মান জানি, এবং এন এর মান মানে বলে দিচ্ছে, এন মানে হলো 6। ঠিক আছে, তাহলে আমরা করতে পারবো সহজেই। তো লিখলাম প্রথম 6টি পদের সমষ্টি, তো যেখানে এন আছে সেখানে কি লিখবো, 6 লিখবো। তো এস 6 ইকুয়াল এন আছে যেখানে সেখানে 6 লিখবো, বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস, এখানে আমাদের 6 লেখা দরকার ছিল, তো এখানে 6 হবে, বুঝছো, এখানে এন এর কী হবে, 6 হবে, এখানে 6। ওকে, এটা 6 হবে, 6 - 1 ইন্টু ডি হবে এই সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো সমান সমান দাও, তো আমরা 6কে 2 দ্বারা ভাগ করতে পারবো, কত হয় 3 হয়, কত হয় 3 হয় এখানে, আর এই সেকেন্ড ব্র্যাকেট 2 এর 2 লিখবো। ঠিক আছে, 2 এর সাথে এই কি গুণ আছে, কী হবে, 2 এর সাথে এই গুণ আছে, এর মান কি বলো তো, এর মান হলো -10, তো আমরা ব্র্যাকেট দিয়ে কি লিখতে পারি, -10 লিখতে পারি, -10 লিখতে পারি। তো ব্র্যাকেট মানে কি, গুণ বোঝায়, এই ফেলাস লিখবো। আর এখানে দেখো 6 থেকে যদি 1 বিয়োগ করি কত হয়, 5 হয়, কী হয় বলো তো 5, এই 5 লিখবো। আর এই 5-এর সাথে ডি গুণ আছে, ডি এর মান কত বলো তো, ডি এর মান কি, ডি এর মান হলো 4, তো আমরা গুণ দিব, এখানে গুণ কি লিখবো, 4 লিখবো। ঠিক আছে, তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। ওকে, এবার আসো সমান হবে, 3 হবে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, এই 2 এর সাথে কি দেখো, 2 এর সাথে এই 10 কি আছে, গুণ আছে, 2 এর আগে কি আছে, ফেলাস, এই ফেলার সাথে মাইনাস গুণ করলে কী হবে, মাইনাস হবে, এখানে 2 এর সাথে 10 গুণ করলে 10 দুগুণে 20 হবে, কী হবে 20, এখানে ফেলাসের এই ফেলাস হবে। আর 5-এর সাথে 4 গুণ করলে 4 5 কত 20, এখানে 20 হবে। এখানে আমরা যেমন এখানে যেমন কোনো ব্র্যাকেটই নাই, তো এখানে ফার্স্ট ব্র্যাকেট বানাই, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। ঠিক আছে, এখন দেখো এখানে -20, এখানে হচ্ছে ফেলাস 20, কী থাকে বলো তো, এই 3-এর সাথে এটা কি আছে, গুণ আছে, 3 লেখো, এটার সাথে 3-এর সাথে যেমন একটা গুণ আছে, তো গুণ চিহ্ন দাও, ফেলাস 20 -20 কী যায়, কাটা যায়, তো ফেলাস 20 -20 কাটা গেলে কী থাকে, 0 থাকে, এখানে 3-এর সাথে 0 গুণ করলে কী হবে বলো তো, 0 হবে। তো এখানে প্রথম 6টি পদের সমষ্টি মান হলো 0, এটা হলো আনসার। এটা কি বলো তো, আনসার। এটা কি বলো তো, আনসার। আশা করি তোমরা এটা কত নম্বর, 19 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। তো এই 19 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট। তারপর আসো আমরা 20 নম্বর অঙ্কটা সমাধান করব। 20 নম্বরে বলছে কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n, মানে mতম পদের যে সমষ্টির মান বের হবে সেটার মান আমরা n ধরব, এবং প্রথম n পদের সমষ্টি m হলে মানে প্রথম আমরা n পদের সমষ্টির মান লিখব, মানে অঙ্কটা করব বা সূত্র বসাবো, তারপর আমরা ওই যে মানটা পাবো সেটা সমান আমরা কী লিখবো, m লিখব। এর প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, তো প্রথম আমরা কি করব, আমরা লিখব সমান্তর ধারার, এখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদের প্রয়োজন আছে, মানে সাধারণত প্রয়োজন আছে, তো আমরা লিখব, মনে করি সমান্তর ধারার প্রথম পদ a
এবং সাধারণ অন্তর কি ডি। তারপর লিখবো আমরা জানি সমতা দ্বারার এখানে কি বলছে এম পদের সমষ্টি, তো লিখবো আমরা জানি সমতা দ্বারার এম পদের মানে প্রথম এম পদের সমষ্টি, যেখানে এন আছে সেখানে আমরা এম লিখে তারপরে সূত্রটা লিখবো, ঠিক আছে। তো আমরা লিখবো কি প্রথমে লিখবো মনে করি সমতা ধারার প্রথম পদ হলো এ এবং সাধারণ অন্তর হলো ডি। আমরা জানি সমতা ধারার প্রথম এম সংখ্যক পদের সমষ্টি আমাদের বলছে এখানে প্রথম এম পদের, বুঝছো, এম পদের সমষ্টি নিয়ত বলছে। তো আমরা লিখলাম সমতা ধারার প্রথম এম সংখ্যক পদের সমষ্টি, যেখানে এন আছে সেখানে আমরা এম লিখবো, এস এম ইকুয়াল এখানে এন থাকার কথা ছিল, তো আমরা লিখছি এম, ঠিক আছে। এম এনের জায়গায় এম লিখলাম, এখানে বাইর বাই টু এর টু এ প্লাস এনের জায়গায় এম লিখলাম মাইনাস মাইনাস 1 ডি ডি। আমাদের বলছে এম সংখ্যক পদের, এখানে থাকতো আগে এন সংখ্যক, এখানে আগে থাকতো এন সংখ্যক পদের সমষ্টি, তো আমরা লিখলাম এন, ঠিক আছে। এখানে এম থাকার কারণে আমরা যেখানে এন আছে সেখানে এম লিখলাম, ওকে। এখন দেখো এই এম সংখ্যক পদের মান কি বলছে এন হবে, এম সংখ্যক পদের মান কি হবে এন হবে। তো আমরা কি করব, এইটা সমান সমান এটা সমান সমান কি আমরা এন লিখবো না, এটা সমান সমান কি আমরা এন লিখবো না, তো আমরা লিখলাম সুতরাং এই মানটা সমান সমান এই যে মানটা সমান সমান কি লিখলাম এন লিখলাম। এখন দেখো এই যে এন এই যে এম বাই টু, এম এর সাথে টু কি আছে ভাগ আছে, টু যদি ওই পাশে চলে যায় গুণ হয়ে যাবো, তো আমরা এম রাখবো এখানে, এখানে যা যা আছে সব রাখবো ইকুয়াল ইকুয়াল, এই টুটা এ পাশে আসলে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এখন আসো আমরা এই এম আছে এটার সাথে গুণ, এম যদি ওই পাশে ফাটিয়ে দিই ভাগ হয়ে যাবো, তো এখানে যা যা আছে সব এখানে লিখবো ইকুয়াল ইকুয়াল, এই টু এন থাকবে উপরে, নিচে আসবে কি এম, তো এটা আমরা 1 নং সমীকরণ ফলাবো। তারপরে বলছে কি, তারপরে আমাদের দ্বিতীয় কাজ দিল যে এন পদের সমষ্টি এম হলে, তো আগে এন এর পদের সমষ্টি নির্ণয় করতে হবে, তো লিখবো সুতরাং প্রথম এন পদের সমষ্টি, এটা সূত্র এস এন ইকুয়াল এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এবার আসো এর সমান কি বলছে, এই যে এন এন পদের সমষ্টি হবে এন, এন পদের সমষ্টি হবে কি এম, ওকে। তাহলে আমরা লিখবো এইটা এই যে এটা সমান কি হবে এম হবে, তো সুতরাং এইটা এই যে এটা সমান কি লিখলাম এম লিখলাম। এখন দেখো এই যে এন এর সাথে টু কি আছে গুণ আছে, টু যদি সরি এন এর সাথে টু কি আছে ভাগ আছে, এই টু যদি অপরপাশে ফাটাই দিই কি হবে গুণ হবে, তো আমরা এখানে কি থাকবে এন ইন্টু টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু যাবে এ পাশে, এখানে গুণ এখানে ভাগ আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তো টু এম হবে। এবার দেখো এন এর সাথে এটা কি আছে গুণ আছে না, তো এন যদি ওই পাশে ফাটাই দিয়ে ভাগ হয়ে যাবো, তো কি থাকে এখানে টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা লিখলাম ইকুয়াল ইকুয়াল এই টু এম থাকবে উপরে, নিচে থাকবে কি এই এন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এই 2 নং সমীকরণ। তো এখন আমরা কি করবো, এখানে 1 নং সমীকরণ পেয়েছি, এখানে আমরা 2 নং সমীকরণ পেয়েছি, তো আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যোগ অথবা বিয়োগ করে আমরা কি বের করব, আমরা ডি এর মান বের করব, ঠিক আছে। তো আমরা লিখবো এখানে আমরা যোগ করলে পাবো না, আমরা লিখবো বিয়োগ করে অঙ্কটা পাবো, ঠিক আছে, মানে আমরা ডি এর মান পাবো। তো লিখবো যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তো আমি 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই, তো 1 নং কোথায়, এই যে 1 নং এটা এই টু এ প্লাস দেখো ডি এর সাথে এম গুণ আছে, ডি এর সাথে এম গুণ করলে কি হবে এম ডি হবে, এই মাইনাসের মাইনাস ডি এর সাথে 1 গুণ করলে হবে কি ডি হবে, ঠিক আছে। তো আমি দেখো টু এ প্লাস এই আমরা এই ডি এর সাথে এম গুণ করলে হবে এম ডি, এই মাইনাসের এই মাইনাস হবে ডি এর সাথে এই ডি এর সাথে 1 গুণ করলে হবে কি ডি হবে, ঠিক আছে। এই ইকুয়াল লিখলাম টু এন বাই এম, এই টু এন বাই এম লিখলাম। এবার আসো দ্বিতীয় পদ কি আছে টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তো ডি এর সাথে এন গুণ হবে এন ডি হবে, ডি এর সাথে 1 গুণ করলে হবে কি হবে ডি হবে, তো এই টু এ প্লাস হইব, ডি এর সাথে এন গুণ করলে হবে কি এন ডি, এ মাইনাসের মাইনাস ডি এর সাথে 1 গুণ করলে ডি হবে ইকুয়ালের ইকুয়াল, এখানে যেটা আছে সেটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। এখন আমরা কি বিয়োগ করব, সেজন্য আমরা কি করব, এখানে আমরা একটা যোগ চিহ্ন আছে, এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব, ঠিক আছে। এখানে বিয়োগ আছে, এখানে কি হবে যোগ হবে, বিয়োগ থাকলে যোগ, আর যোগ থাকলে কি হবে বলো তো বিয়োগ হবে, কিছু না মানে যোগ, কিছু না মানে কি যোগ, এখানে হবে কি বিয়োগ। এখন টু এ আছে কি মাইনাসে, এন ডি আছে মাইনাসে, ডি আছে কি প্লাসে, আর টু এম বাই এন আছে কি মাইনাসে, ওকে। তো আমরা এখন বিয়োগ করব, দেখো কারাকারি যায় কিনা দেখো, এখানে এটা প্লাস টু এ, এটা হচ্ছে মাইনাস টু এ, প্লাস টু এ মাইনাস টু এ কারা যায়, আর এখানে দেখো এটা হচ্ছে মাইনাস ডি, এখানে হচ্ছে প্লাস ডি আর মাইনাস ডি কি যায় কারা যায়, ঠিক আছে। থাকতেছে কি এখানে এম ডি আর এখানে মাইনাস এন ডি থাকতেছে, এম ডি মাইনাস এন ডি থাকে, তো আমরা লিখবো এখানে এম ডি, আগে এম ডি লিখবো, এম ডি এ মাইনাস তারপরে এন ডি কি থাকে এন ডি, এন
এডি, ঠিক আছে। তো তারপরে দেখো এখানে এ এম ডি মাইনাস এন ডি এই ইকুয়ালের ইকুয়াল লিখবো, ঠিক আছে। এবার আসো এটার সাথে এটা কি হবে, বিয়োগ হবে, ওকে। তো টু এন বাই এম, এই বিয়োগের এই বিয়োগ লিখবো। তারপরে এখানে কি আছে, এ টু এম বাই এন বাই এন, ওকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা কি করব, এখন এখানে কি এখানে দেখো ডি, এখানে ডি আছে, এখানে এম আছে, এখানে এম নাই। তো এখানে ডি কমন যায়, সমান থাকলে কী হবে এখানে বা হবে, ঠিক আছে। এখানে ডি কমন যায়, ডি কমন আমি ব্র্যাকেট দেওয়া, ডি কারাতে থাকে কি এম, এ মাইনাসের মাইনাস ডি কারাতে থাকে কি বলো তো এন, ব্র্যাকেট ইকুয়াল। এখন দেখো এখানে এই এম এর সাথে এন, এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ, এম এর সাথে এন কি লসাগু হবে, কি হবে লসাগু, এম এর সাথে এন লসাগু কি হবে এম এন হবে, কি হবে এম এন হবে, কি হবে এম এন হবে। এবার এই এম কে এম দ্বারা আমরা ভাগ করব, এম কে এম দ্বারা ভাগ, এই এম কে এম এন দ্বারা ভাগ করব। তো এম কারা থাকে কি এন, এই এন এখানে কি থাকে এন থাকে, এম এর সাথে এই এম কে এম দ্বারা ভাগ করব, মানে এম এন কে এম দ্বারা ভাগ করব। তো এম কে এম দ্বারা কাটা গেলে কি থাকে এন থাকে, ওই যে এন আছে এনকে উপর সংখ্যা দ্বারা গুণ করব। তো এনকে যদি টু এন দ্বারা, মানে এনকে যদি আমরা টু এন দ্বারা গুণ করি, তো এই টু হবে, আর এনকে এন দ্বারা গুণ করলে কী হবে এন স্কোয়ার হবে, কী হবে এখানে এন স্কোয়ার। আর এখানে মাইনাস দিলাম, এন কাটা যায় তাই কি এম, এই এম এর সাথে এই টু এম গুণ হবে, এই টু হবে, আর এম এর সাথে এম গুণ করলে কী হবে এম স্কোয়ার হবে, কী হবে এম স্কোয়ার হবে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তো এখন দেখো এখানে টু আছে, টু কমন যাবে, ঠিক আছে। এখানে টু আছে, টু কি যাবে কমন যাবে। তো আমরা নিব কি টু কমন নিব, ঠিক আছে। এখানে আমরা টু কমন নিব। তো এখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে দেখো এম মাইনাস ওয়ান, এখানে আমরা একটা এম মাইনাস ওয়ান রাখবো, তাহলে কারাটি করতে সুবিধা হইব। কিন্তু এখানে আছে এন, এখানে আছে কি এম, এখানে আছে এন, এখানে আছে কি এম। তো আমরা কি করব, এই এমটাকে আগে আনবো, এনটাকে পরে নিব। কিন্তু এখানে আছে কি মাইনাস থাকার কারণে আমরা কি করব, উভয়কে মাইনাস টু দ্বারা কি করব গুণ করব, ঠিক আছে। মানে মাইনাস টু কমন নিব, মাইনাস টু কমন নিলেও হবে। তো এখানে আমরা কি লিখবো, বা লিখবো, আর এখানে ডি এম মাইনাস এন ইকুয়াল, ঠিক আছে। নিচে কী হবে এম এন, এখানে দেখো টু কমন নেবে, এখানে টু কমন নেবে। তো মাইনাস টু কমন নিব, কারণ এখানে আগে এম আছে, আগে আমরা এম আনবো। তো মাইনাস টু কমন নিলে ব্র্যাকেট দিতে হবে। এখানে দেখো এই মাইনাসে কী হবে ফেলাস হবে এখানে, আর টু কাটাতে থাকে কি এম স্কোয়ার, এই এম স্কোয়ার লিখবো এখানে এম স্কোয়ার, ওকে। এবার আসো এখানে কি আছে ফেলাসে মাইনাসে কী হবে, কি হবে মাইনাস হবে, এখানে মাইনাস দিব। এই টু কাটাতে থাকে কি এন স্কোয়ার, এই এন স্কোয়ার লিখবো, ঠিক আছে। মানে এটার সাথে মিল করার জন্য করলাম। এবার আসো আমরা এখানে করি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তো এখানে বা লিখবো, ওকে, বা লিখবো। এখানে দেখো আমরা এই জিনিসটা কিন্তু এখানে সূত্র ফালানো যায়। এই জিনিসটাকে দেখো এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এমকে যদি এ ধরি আর এনকে যদি বি ধরি, তো এ স্কোয়ার মাইনাস বি মাইনাস বি সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে যেরকম আছে সেরকম আমরা লিখবো, ডি ব্র্যাকেট এম মাইনাস এন ব্র্যাকেট, ঠিক আছে। এবার আসলে বড় করে টান দিব, এই টু মানে মাইনাস টু লিখবো, ঠিক আছে। এবার আসো এখানে আমরা ব্র্যাকেট দিব, এখানে এই যে আমরা এম কে ধরবো আর এন কে বি ধরবো। তো এ স্কোয়ার মাইনাস বি শুধু কি এ প্লাস এ বি, এ মানে হলো এম, বি মানে কি এন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মানে হলো এম, বি মানে কি এন, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে। এবার আসো নিচে কি আছে এম এন আছে, কি আছে এম এন আছে। এখন দেখো আমরা এখানে কি করব, বা লিখবো, এই দেখো ডি এর সাথে এম এন কি আছে গুণ আছে, এই এম এর যদি পাশে ফাটে দিয়ে ভাগ হয়ে যাব, তো ডি থাকে এখানে, ডি ইকুয়াল এখানে কী থাকছে মাইনাস টু, উপরে থাকে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন থাকে, কী থাকে এন থাকে। এখানে কি থাকতেছে এম এন, আর এখানে যে ডি এর সাথে এম মাইনাস এন কি আছে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবো, তো নিচে আসবে এম মাইনাস এন থাকে, ঠিক আছে। এম থাকে এখানে এম মাইনাস এন, এখানে এম মাইনাস এন, এই এম মাইনাস এন আর এই এম মাইনাস এন কী যায় কাটা যায়, থাকে কি বলতো থাকে যে উপরেটা। সুতরাং ডি ইকুয়াল মাইনাস টু বা ফার্স্ট ব্র্যাকেট এম প্লাস এন, নিচে কি থাকতেছে এম এন থাকতেছে,
ওকে, তো এটা আমরা ডির মান পেয়ে গেলাম, কির মান পেয়ে গেলাম, ডির মান পেয়ে গেলাম। এখন তো আমরা এখানে ডির মান পেয়ে গেলাম, যদি এখানে আমরা এখন এর মান বের করতে যাই তো অনেক বড় হয়ে যাবে অঙ্কটা, তো আমরা এর মান এখন বের করবো না। ওকে, তো এখন আমাদের প্রশ্ন কি বলছে দেখো, বলছে কি এখানে প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে। তো আমরা ওই যে প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র যেটা, সেটা দিয়ে আমরা m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করবো, ঠিক আছে। তো আমরা লিখবো এখানে যে প্রথম m প্লাস n পদের সমষ্টি, যেখানে আমরা এখানে কিন্তু n এর সূত্র, এটা n/2 প্লাস 2a প্লাস n মাইনাস 1 ইন্টু t। তো এখানে n, যেখানে n আছে সেখানে কি লিখবো, m প্লাস n লিখবো, কারণ এখানে m প্লাস n পদের সমষ্টি বের করতেছি। তো যেখানে n আছে সেখানে m প্লাস n লিখবো, 2 এর 2 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট 2 এর 2 প্লাস n আছে এখানে 2, n মানে কি, n মানে হলো m প্লাস n মাইনাস 1 d। এখন দেখো এই যে d এর সাথে m গুণ হইব, d এর সাথে n গুণ হইব, d এর সাথে 1 গুণ হইব, আর বাকি সব কি থাকবে, ঠিক থাকবে, বাকি সব কি থাকবে, ঠিক থাকবে। তো আমরা সমান সমান দেব m প্লাস n 2 এর 2, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, এর 2 এর 2 হবে, 2 এর 2a হবে, এই প্লাসে প্লাস, এই d এর সাথে m গুণ করলে হবে কি বলতো, md, d এর সাথে n গুণ করলে কি হবে, md, অথবা তোমরা লিখতে পারো md। d এর সাথে n গুণ হবে, একে প্লাসে প্লাস দাও, d এর সাথে n গুণ করলে কি হবে, nd, এই মাইনাসে মাইনাস দাও, d এর সাথে 1 গুণ করলে হবে কি, d, ফার্স্ট ব্র্যাকেট। আসলে তুমি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এই অঙ্কটা সাজাবো, এই অঙ্কটা কি সাজাবো, এই 2 এর 2a লিখবো, আর এখানে md লিখবো এখানে, ঠিক আছে, md লিখবো, আর এখানে ডিটা আগে আনবো, আর এই nd প্লাস nd আছে এটা অপশন, মানে একটু পরে লিখবো, ঠিক আছে, এটা শেষে লিখবো, মানে 2a প্লাস md, এই মাইনাস d এটা আগে লিখবো, আর প্লাস nd এটা পরে লিখবো, ঠিক আছে, মানে শেষে লিখবো। কেন লিখবো পরে বলতেছি তোমাদেরকে। তো আগে আমরা সমান সমান দিয়ে লিখি m প্লাস n, এ 2 এর 2, এই ফার্স্ট ব্র্যাকেট, এখানে কি করব, এ 2a, এই প্লাসে প্লাস md লিখবো, এই মাইনাস d লিখবো, তারপর প্লাস nd পরে লিখবো, প্লাস nd এ পরে লিখবো, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই যে তিনটার ভিতরে, হ্যাঁ, এই তিনটার, এই যে এখানে তিনটা মান আছে, তো দুইটার ভিতরে কি আছে, md মাইনাস d, তো এই d, এখানে d কমন নিব, ঠিক আছে। তো আমরা সমান সমান দিব এখানে m প্লাস n বাই 2 ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, কারণ কমন নিলে তো এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাব। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট, এর 2 এর 2 লিখবো, ঠিক আছে, এই প্লাসে প্লাস d, এখানে d কমন নিব, d কি নিব, কমন নিব, কমন মানে ব্র্যাকেট দেওয়া, এখানে d আর d কারা থাকে কি m, আর এখানে মাইনাসে মাইনাস, ডি কারা থাকে কি 1, ডি কারা থাকে কি বলো 1, এই ব্র্যাকেট ফার্স্ট প্লাসে প্লাস এন ডি হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন দেখো এখানে এটা কেন লিখলাম, দেখো 2a প্লাস ডি ইন্টু m মাইনাস 1, এটা কিন্তু মান দেওয়া আছে, এটা একদম মান মনে আছে, দেখি এটা কোথায়, এই যে দেখো 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এটা আগে থাকলো কি পরে থাকলো কি, একই অবস্থা। এখানে এটার মান কি, এটার পুরোটার মান কি, n মাইনাস m না, m মাইনাস কি n না, এই যে n, সরি 2n বাই কি m, এটার পুরোটার মান কি 2n বাই m, 2n বাই m। তো এই জায়গায় আমরা কি লিখবো, 2n বাই m লিখবো, ঠিক আছে। তো আমরা এই যে এইটুকুর ভিতরে কি লিখবো, 2n বাই m লিখবো। তো এখানে আমরা এই সমান সমান m প্লাস n বাই 2, তো এখানে আমরা কি করব, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এটা এই যে পুরোটার মান কি লিখবো বলো তো, 2n বাই m, 2n বাই m। ওকে, এই প্লাসের এই প্লাস হবে, এই প্লাসের এই প্লাস লিখবো। ওকে, এখানে n আছে, এই n লিখবো, এখানে n আছে, n লিখবো, d মানে কিন্তু আমরা জানি এই n এর সাথে t কি আছে, গুণ আছে, গুণ চিহ্ন দিব, d মানে কি, d মানে আমরা মান বের করলাম না, এই যে d মানে হলো এই যেটা, d মানে হলো -2 ইন্টু m প্লাস n বাই mn। ওকে, এটা লিখবো আমরা। তো এখানে কি দেব, টান দেব -2 তারপর ব্র্যাকেট m প্লাস n ব্র্যাকেট, আর নিচে কি হবে বলো তো, mn হবে, নিচে কি হবে, mn হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিবা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এখানে এখন আমরা কি করব,
এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে এন আছে উপরে, এ এন আছে নিচে, এই এন আর এ এন কী যায় কাটা যায়, থাকে কি বলতো এম প্লাস এন বাই টু, এখানে সেকেন্ড ব্র্যাকেট টু এন, একটু বড় করে লিখি, টু এন বাই এম, এখানে কি আছে প্লাস, ঠিক আছে, এখানে থাকতেছে মাইনাস টু ব্র্যাকেট এম প্লাস এন ব্র্যাকেট নিচে কি আছে এম আছে। ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা কি করবো, যে এম এর সাথে যে এখানে ফেলাস আছে, ফেলার সাথে এখানে মাইনাস আছে না, এই ফেলার সাথে মাইনাস কি হবে, গুণ করলে কি হয় মাইনাস হয়ে যায়, ঠিক আছে, ফেলার সাথে মাইনাস গুণ করলে কী হয়ে যায় মাইনাস হয়ে যায়। ওকে, তো এখানে আমরা কী করবো মাইনাস লিখবো। তো এখানে যেরকম আছে সেরকম হবে, এম প্লাস এন, এটা প্লাস এন, এখানে টু এর টু হবে, আর এখানে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিব, এ টু এন এর টু এন হবে, টু এন এর টু এন হবে। ওকে, আর এখানে এম এর এম হবে, এই প্লাসে মাইনাস এখানে কী হয়ে যায় মাইনাস হয়ে যায়, ঠিক আছে। আর এখানে উপরে থাকতেছে টু এম প্লাস এন বাই নিচে এম, এখানে কী হবে সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন দেখো এখানে এম আছে, এখানে এম আছে, এম আমরা কী করবো লসাগু করবো, এম আর এম কী করবো লসাগু করবো। অথবা তোমরা একটা কাজ করতে পারো, এখানে লসাগু করার আগে এখানে টু এর সাথে এম গুণ করো, হ্যাঁ, আর এখানে টু এর সাথে এন গুণ করো, ঠিক আছে, এটা হইতো। তো আমরা এটা লাইনটা একটা বাড়াই দিলাম, তোমরা চাইলে এই লাইনটা না লিখে আমি এখন যেটা লিখবো সেটা লিখবা তোমরা, ঠিক আছে, এম প্লাস এন লিখবা, নিচে টু লিখবা, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ঠিক আছে, থাকতেছে কি উপরে টু এন থাকবো, নিচে থাকবো এম, আর এখানে মাইনাসে মাইনাস থাকতেছে, টু এর সাথে এম গুণ করে কী হবে টু এম হবে, আর এই প্লাসের এই প্লাস হবে, টু এর সাথে এন গুণ করে কী হবে বলো তো এন হবে, কী হবে বলো তো এন হবে, কী হবে এন হবে, সরি টু এন হবে, টু এর সাথে এন গুণ করে কী হবে টু এন হবে, টু এন হবে। ওকে, আর নিচে কী হবে নিচে এম হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেট দাও। এখন দেখো এম প্লাস এন, নিচে টু টু লেখো, ফার্স্ট ব্র্যাকেট দাও, এখানে এম আছে, এখানে এম আছে, এম এম লসাগু করবো আমরা, লসাগুলো কী হয় এখানে ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ, ভগ্নাংশ দ্বারা কী হয় লসাগু করতে হয়, এম এম লসাগুলো এম হয়, কী হয় এম হয়, এই এম এ এম কী যায় কাটা যায়, থাকে কি টু এন, কী থাকে টু এন, এই মাইনাসের মাইনাস, এইখানে এম এম কাটা যায়, থাকে কি বলতো টু এম, এই মাইনাসের সাথে প্লাস গুণ করলে কী হবে মাইনাস হবে, আর এখানে থাকতেছে কি টু এন, এই টু এন এ টু এন লিখলাম ফার্স্ট ব্র্যাকেট। এবার আসো এখানে আমরা এই যে এম প্লাস এন লিখবো, নিচে টু লিখবো, ফার্স্ট ব্র্যাকেট, এই নিচে এম লিখবো, এখান থেকে দুইটা এন, এখানে দুইটা এন, এখানে হচ্ছে দুইটা এন, কয়টা হচ্ছে চারটা এন, কয়টা হচ্ছে বলো তো চারটা এন, তো কী হবে মাইনাস, এখানে দুইটা এন, সরি চারটা এন না, এখানে দুইটা এন এসে ফেলাসে, এখানে দুইটা হচ্ছে মাইনাসে, দুইটা এন ফেলাসে, মাইনাসে কি যে কাটা থাকে কী বলো দুইটা এম থাকে, কী থাকে দুইটা এম, এই ব্র্যাকেটের ব্র্যাকেট। আসলে তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো উপর এম আছে, নিচে কি আছে এম আছে, এম এম কাটা যায়, তাই কি বলতো এম প্লাস এন বাই টু থাকে, এখানে এটার সাথে এটা গুণ আছে, গুণ চিহ্ন দিবা, এখানে কী থাকে মাইনাস টু থাকে, কী থাকে মাইনাস টু। ওকে, এখন দেখো এই টু আর এই টু কিন্তু কাটা যায়, তাই কি মাইনাস, এই মাইনাসের সাথে আমরা যদি গুণ করি কী হবে মাইনাস ব্র্যাকেট এম প্লাস এন, এই মাইনাস থেকে যে গেলো এম প্লাস এন লিখবো, এটা হলো তোমার কি উত্তর, অ্যান্সার হলো এটা মাইনাস এম প্লাস এন, সরি এই মাইনাস এম প্লাস এন, এখানে দেখো এই মাইনাসের মাইনাস লিখলাম, এম প্লাস এনের এম প্লাস লিখলাম, এই টু আর এই টু কী কাটা যায়, এই টু আর এই টু কী যায় কাটা যায়, তাই কি মাইনাস এম প্লাস এন, তো লিখলাম মাইনাস ব্র্যাকেট এম প্লাস এন, এটা হলো কি আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 20 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা 21, 22, 23 সমাধান করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।